এই পার্টে আমরা এই যে এই পাশে টেক্সট আছে এবং এই পাশে ইমেজ আছে, এই জিনিসটা করি। চলো এইখানে দেখো এক পাশে কিন্তু টেক্সট আছে আর এক পাশে ইমেজ, মানে হচ্ছে আমরা যদি পুরোটাকে দুটো ভাগে ভাগ করি, যে এইটুকু একটা ভাগ এবং এইটুকু একটা ভাগ, তাহলে আমরা ফ্লেক্স দিয়ে কিন্তু দুটাকে দুই পাশে নিতে পারবো, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছ যে একটা টেক্সট আছে ছোট, দেন আরেকটা টেক্সট আছে, দেন এখানে আরেকটা টেক্সট আছে, দেন এখানে দুটো বাটন আছে। তো আমরা এই বাটনগুলা ডিজাইন করব। চলো ডিজাইনটা করার জন্য আমাদের তাহলে কি করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিতে হবে। ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম আমি, আসার পরে আমাদের যে আগেরটা ডিজাইন, এই ডিজাইনটা আমরা এইটুকুকে কোলাপস করে দিচ্ছি। কোলাপস করে দেওয়া বলতে ছোট করে নিচ্ছি। এই যে এখানে যে অ্যারো বাটনটা দেখতেছো, এখানে ক্লিক করলে এই যে ছোট হয়ে গেল। আমরা এখন এখানে একটা কমেন্ট করব, কি হিরো সেকশন, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে একটা সেকশন নেব, সেকশনের নাম দেব হিরো। ওকে, হিরো সেকশন নিলাম। হিরো সেকশন নেওয়ার পরে আমরা যদি এখানে যাই, তাহলে কি দেখতে পাবো, একটা হচ্ছে যে ইমেজ দেখতে পাবো এপাশে, এবং এপাশে ইমেজ, এপাশে হচ্ছে লেখা। তো আমরা তাহলে দুটো ডিপ নেব, দুটো ডিপ নিয়ে একটা ডিপের ভিতরে এটা রাখবো, একটা ডিপের ভিতরে এটা রাখবো। তো আমরা তাহলে দুটো ডিপ নেই, ডিপ লেফট এবং রাইট, অথবা হাফ নিতে পারি, যে একটা ডিপ অর্ধেক আর একটা ডিপ। ওকে, হাফ উইথ নিতে পারি, নিয়ে একটা ডিপ তৈরি করে নিলাম এবং আরেকটা ডিপ তৈরি করে নেব। দুটো ডিপ তৈরি করে নিলাম এবং এটাকে বলে দিলাম ফ্লেক্স। ফ্লেক্স মানে কি, ফ্লেক্স মানে হচ্ছে দুটো দুই পাশে থাকবে। এখন প্রথম ডিপের ভেতরে কি কি থাকবে, প্রথম ডিপের ভেতরে থাকবে আমাদের এই টেক্সটগুলো থাকবে। এই টেক্সটগুলো আমরা যদি দেখি এখান থেকে, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটা কোথায় আছে, এইটা। তো এই আচ্ছা, এখানে H5 H1 H4 তিনটা টেক্সট দেওয়া আছে। আমরা কি করতে পারি, এখানকার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু আমরা আগে করে নিতে পারি। যেমন H5 এর একটা ডিজাইন আছে, তো H5 এর একটা ডিজাইন করে নেই। চলো H5 এর ডিজাইন করার জন্য আমরা যদি এখানে যাই এবং ইন্সপেক্টে যাই, তাহলে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি H5 উইথ 70 পিক্সেল এবং হচ্ছে যে 16 পিক্সেল হচ্ছে কি সাইজ, এবং উইথ হচ্ছে 70। ওকে, তো আমরা H5 প্রথমে আমরা তাহলে এই যে এখানে যে ইউটিলিটি ক্লাস আছে, ইউটিলিটি ক্লাসের ভেতরে আমরা এখানে H1 একটা করে নেব, দেন H2, দেন H3, হ্যাঁ এভাবে করে নেব। তারপরে হচ্ছে যে H4, H4 অ্যান্ড H5। তাহলে আমাদের H1 H2 H3 H4 দিলে একটা নির্দিষ্ট যে স্টাইলটা আছে সেই স্টাইলটা পেয়ে যাবে। তাহলে প্রথমে H4 এ H5 এ কি স্টাইল আছে, H5 এ আছে হচ্ছে যে H5 এ কি স্টাইল আছে, আমরা যদি H5 এ যাই, ইন্সপেক্টে যাই, তাহলে হচ্ছে 716 পিক্সেল, সাইজ 16 এবং 700। তাহলে হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট উইথ 700। আমরা যে H1 এর যে H5 এর যে ডিফল্টটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করলাম। এবং এখান থেকে যদি H4 এরটা দেখি, H4 H4 কত আছে, H4 আছে হচ্ছে যে উইথ হচ্ছে 400, মানে হচ্ছে যে কি উইথ, এটাও হচ্ছে যে রেগুলার, এবং পিক্সেল হচ্ছে 20 পিক্সেল। ওকে, তাহলে হচ্ছে যে ফন্ট সাইজ 20 পিক্সেল এবং ফন্ট উইথ 400। এবং আরেকটা আছে, আরেকটা কি আছে, H1 আছে। তো H1 কি আছে, 700 এবং
কত পিক্সেল? 58 পিক্সেল, 700 এবং 58 পিক্সেল। ওকে, 58 পিক্সেল এবং ফন্ট উইথ 700। এই তো হয়ে গেল। এখন যদি আমরা জাস্ট এখান থেকে বলে দিতে পারি যে প্রথমে কি আছে, H5, H5 এর ভিতরে কি লেখা আছে, ফর বেটার ফিউচার, ফর বেটার ফিউচার। এরপরে পরেরটাতে আছে 25K প্লাস স্টুডেন্টস ট্রাস্ট আস। তাহলে H1 25K প্লাস স্টুডেন্ট ট্রাস্ট আস, সবগুলো বড় অক্ষরে লিখতে হবে। স্টুডেন্ট ট্রাস্ট আস। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে ফাইন্ড দ্য রাইট ইনস্ট্রাক্টর ফর ইয়োর, এটা হচ্ছে H4। find the এখন যদি আমরা পেজটা রিলোড করি, পেজটা রিলোড করে এরকম আসবে এবং আমাদের যে ইমেজটা আছে, আমরা ইমেজটা কিন্তু ডাউনলোড করে রেখেছিলাম, এটার ইমেজটা ডাউনলোড করে রেখেছিলাম, এই যে হিরো ইমেজটা। এখন পরের ডিবে জাস্ট আমরা হিরো ইমেজটাকে দিয়ে দেব ইমেজ, এবং ইমেজটা সোর্স কোথায়, ইমেজেসের ভেতরে। ইমেজেসের ভেতরে কোথায় আছে, হিরো ইমেজ। ওকে, এবং অল্টার টেক্সট যদি দেই হিরো ইমেজ, সেভ করে দেখতে যায়, এই যে চলে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইটার মতো কিন্তু হয় নাই আসলে। ওইটার মতো করার জন্য আমাদের আরেকটু কাজ করতে, আমরা কন্টেনার লিখছিলাম এখানে, দেখো কন্টেনারের যে প্রপার্টি দিছিলাম, এই কন্টেনারটা যদি আমরা এখানে এখন দিয়ে দিই তাহলে কিন্তু সেকশনটা আরেকটু সুন্দর দেখাবে। কন্টেনার, আমরা কন্টেনার লিখেছিলাম কি জন্য, এই যে দেখো কন্টেনার দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু মাঝখানে চলে এসেছে এবং এটার সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, তো আমরা ব্যাকগ্রাউন্ড দেব কিভাবে, এই যে হিরোটাকে আমরা লিখছিলাম, এই হিরোটাকে এখন আমরা এখান থেকে ধরবো এবং এখানে স্টাইলটা দেব। আমরা দেখো এই যে সেকশনের জন্য ইন্ডিভিজুয়াল তেমন কোনো স্টাইল কিন্তু লিখি নাই, আমরা যে আগের স্টাইল লিখেছিলাম ওই আগের স্টাইলগুলোই কিন্তু ব্যবহার করতেছি। তো এখন ইন্ডিভিজুয়াল স্টাইল লিখতে হবে। হিরো সেকশন লিখে নিলাম এবং হিরো সেকশনের ভিতরে স্টাইল দিতে হবে ডট হিরো দিয়ে ব্যাকগ্রাউন্ড দেব ইউআরএলটা দেব কই থেকে, ইমেজের ভিতর থেকে, এই যে হিরো ইমেজ, হিরো বিজি, এবং পুরোটাকে। ওকে, এখন যদি দেখি, এই যে দেখতে পাচ্ছ যে ইমেজটা ছিল সেই ইমেজটা চলে আসছে। আমাদের লেখাগুলো কি হবে, লেখাগুলো হবে হোয়াইট হবে, তাই না? তো লেখাগুলো হোয়াইট করার জন্য আমরা এখান থেকে জাস্ট লেখাগুলোকে হোয়াইট করে দিতে পারি। সেজন্য হিরো সেকশন থেকে এইখান থেকে বলে দিতে পারি কালার হোয়াইট।
দেখো সবগুলো কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে, কিন্তু দেখো এখানে স্পেসিংটা একটু সমস্যা হয়ে গেছে। উপরে আমাদের এটা লেখার পরে একটু স্পেসিং থাকবে, সেই স্পেসিংটা নাই। তারপরে এই লেখার পরে স্পেসিং থাকবে, সেটাও নাই। সেই স্পেসিংটা দেওয়ার জন্য আমরা তো এগুলো ফ্লেক্স আকারে লিখছি না, তো এইখান থেকে যে হাফ উইথটা আছে, এই হাফ উইথকে আমরা ফ্লেক্স করে দিতে পারি, বা এখান থেকে ফ্লেক্স করে দিতে পারি, এবং এখানে ফ্লেক্স করে দিলাম। এবং এখানে আর একটা ক্লাস নেই, হিরো লেফট। হিরো লেফট ক্লাস নিয়ে আমরা এখানে সেটাকে গ্যাপ কত দেব, গ্যাপ 20 পিক্সেল দেই। 20 পিক্সেল দিলে দেখো প্রত্যেকটা গ্যাপ। এবং এইখানে ফ্লেক্স ডিরেকশন, যেহেতু আমরা ফ্লেক্স করছি, এটাকে ফ্লেক্স করছি, সবাই হচ্ছে যে এক রোতে চলে আসবে, তো আমরা সেগুলাকে কলাম করব, সেজন্য ফ্লেক্স ডিরেকশন কলাম করে নিলাম। এবং দেখতে পাচ্ছ এটা ঠিক আছে। এবং এখানে লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট করে দেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে এখন লেখা ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন যে বাটনটা আছে সেই বাটনটাকে নিয়ে আসতে হবে। বাটনটা কই থেকে নিয়ে আসবো, বাটন তো আমাদের তৈরি করতে হবে, আমরা তো কোথাও থেকে নিতে পারবো না। বাটনটাকে নিয়ে করার জন্য আমরা দুইটা নিতে পারি। আমরা একটা বাটন কন্টেনার তৈরি করতে পারি, যে বাটনস বা হিরো বাটনস দিয়ে তার ভেতরে আমরা দুটো বাটন নিতে পারি, যে এখান থেকে এ নিতে পারি, এর ভেতরে দুটো বাটন নেব, বাটনের ক্লাস দেব। ওকে, আমরা দুটো বাটন নেই, জাস্ট দুটো বাটন নিলাম। বাটনের একটাতে হচ্ছে একটা বাটন কি আছে, একটা বাটন হচ্ছে যে গেট কোড নাও এবং লার্ন মোর। গেট কোড নাও এবং পরেরটাতে কি লার্ন মোর। এই যে দুটো বাটন তৈরি হয়ে গেল। এখন যদি দেখি আমরা, এই যে দুটো বাটন এরকম দেখাচ্ছে, আমরা বাটনের স্টাইলটা দেই। আমরা কিন্তু স্টাইল আগে করে রাখছিলাম বাটনের, এখন সেই স্টাইলটা যদি দেই তাহলে দেখো কি আসে। কি কি দিতে পারি এখানে, ক্লাস দেব, সেকেন্ডারি বিটিএন, এবং পরেরটার বাটন কি, পরেরটার বাটন প্রাইমারি বাটন না, প্রথমটাই প্রাইমারি বাটন, পরেরটা সেকেন্ডারি বাটন, প্রাইমারি। এখন যদি আমরা যাই, তো এই যে বাটনটা হয়েছে এবং বাটনের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমরা যদি বাটনে যাই, প্রাইমারি বাটন কোথায় লিখছিলাম, প্রাইমারি বাটন এখানে কালার এফএফএফ, মানে হচ্ছে হোয়াইট কালার দেব, অথবা হোয়াইট লিখে দিতে পারি। হ্যাঁ, বাটন কালার হোয়াইট হয়ে গেছে। এখন পরের বাটনটাকে আমাদের কাজ করতে হবে। এখানে বাটন দেব, এখানে ক্লাস নেম দেব, ক্লাস নেম সেকেন্ডারি বিটিএন। এবং সেকেন্ডারি বিটিএন এর আমরা ক্লাস কিন্তু তৈরি করি না আগে, এখন তৈরি করব। প্রাইমারি বাটনকে এটাকেই জাস্ট কপি করলাম, এবং এটার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, এখানে লিখে দিলাম সেকেন্ডারি। এবং এখান থেকে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড। এখন কি দেয়া আছে, ওই যে কালারটা দেয়া আছে, এই কালারটা দেব সেকেন্ডারি, এই যে এই কালারটা দেব।
এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। এখন যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু বড় হয়ে গেছে, এটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা যদি দেখি, এটা কিন্তু এক পাশে আছে আর এটা কিন্তু এক পাশে। এই যে আমরা যে কাজটা করেছিলাম এখান থেকে, যে হাফ উইথ করেছিলাম, এই হাফ উইথটা যদি আমরা নিয়ে এখানে যদি দেই, যে তার ভেতরে যেটা থাকবে হাফ উইথ হাফ উইথ দিয়ে দিয়ে দিই, তাহলে উইথ যদি আমরা 50% দিয়ে দিই, উইথ 50%, তাহলে কিন্তু এই যে স্ক্রল বার চলে আসতেছে। এখানে আমরা ভি যদি 60% দেই, দেখো তাহলে কিন্তু, না তাও এখনো হয় নাই। আমরা একটা কাজ করতে পারি, ইমেজের যে ইমেজটা আছে, যে হিরো সেকশনের যে ইমেজটা আছে, এই ইমেজের সাইজ হবে, হাইট হবে 200 পিক্সেল। উইথ দিলেই হচ্ছে, হাইট দেওয়ার দরকার নাই। উইথ দিয়ে দেব কত, 40 ভিডাব্লিউ। ভিডাব্লিউ বলতে হচ্ছে যে উইথটা থাকবে। ফর্টি ফাইভ, হ্যাঁ এইরকম দেখতে পাচ্ছি আমরা, এরকম হয়ে গেছে। তো বাকি ডিজাইনগুলো আমরা পরবর্তীতে করব।